বলি আজকে তো একটা ড্র হলো, রাইট? হেলথ কেয়ারে খুব ভালো ড্র। এখন এই ড্রতে যারা আইটিএ পাচ্ছে, পেলো আসলে, তাদের করণীয় কি? দ্রুত তারা কি করবে সেটা বলো। চমৎকার। সো প্রথমত আজকে একটা হেলথ কেয়ার ড্র ছিল, আমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে রাখি সবার জন্য। আজকে একটা হেলথ কেয়ার ড্র ছিল, এটা কাট অফ স্কোর আজকে হচ্ছে 462। 3,500 ইনভাইটেশন পাঠানো হয়েছে এবারে ড্রতে। সো গত মাসে যখন এটার লাস্ট ড্র হয়েছিল এই ক্যাটাগরিতে, তখনকার কাট অফ স্কোর ছিল 472। সো 472 থেকে 462-তে নেমেছে। এবং এই যে আইটিআই যারা পেয়ে গেল, এখন তো তাদের জন্য 60 days টাইম, এর মধ্যে তাদেরকে পিআর এর অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য বাকি যেই ডকুমেন্টগুলো লাগবে, বাকি বলতে যেগুলো মেজর ডকুমেন্ট, এডুকেশনের, এক্সপিরিয়েন্সের, এগুলো তো আছেই, কিন্তু ইমিডিয়েটলি আফটার আইটিএ, আফটার গেটিং অ্যান আইটিএ, যে 3টা কাজ বা 3টা ডকুমেন্টের জন্য প্রিপারেশন নেওয়া দরকার, সেগুলো 1 নাম্বার হচ্ছে ইমিডিয়েটলি আফটার গেটিং আইটিএ অ্যাপ্লাই ফর পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। 2 নাম্বার হচ্ছে ফটোগ্রাফ। সো পিআর অ্যাপ্লিকেশনের জন্য আমরা জানি যে স্পেসিফিকেশন আছে, পিআর ফটোগ্রাফের স্পেসিফিকেশন আছে, তো সেটা অনুযায়ী একটা ফটোগ্রাফের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফটোগ্রাফটা রেডি করে ফেলতে হবে। আর 3 নাম্বার হচ্ছে এখনকার জন্য এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যারাই আবেদন করছে তাদের জন্য আপফ্রন্ট মেডিকেল দিতে হয়। সো আগে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানতাম যে মেডিকেলের জন্য রিকোয়েস্ট আসলে তখন মেডিকেল করতে হতো, আমাদের বেলা তাই হয়েছিল 2017-তে। এখন সেটা না, এখন আপফ্রন্ট মেডিকেল করতে হয়। তো মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টে অনেক সময় লেগে যায়, এই জন্যই আইটিএ পাওয়ার পরপরই এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে এবং মেডিকেলটা কমপ্লিট করে ফেলতে হবে থ্রু আ প্যানেল ফিজিশিয়ান, অফকোর্স। বাংলাদেশে যারা প্যানেল ফিজিশিয়ান এটার জন্য, রাইট, ডেজিগনেটেড যারা, তারা। ওকে। আর আজকের যে হেলথ সেক্টরে আইটিএ হলো, সেখানে কি তোমার কোনো ক্লায়েন্ট আছে? আমরা এই ভাইটা পড়াশোনা করছেন একটা ডিপ্লোমা প্রোগ্রামে কানাডাতে, অন্টারিওতে পড়াশোনা করছেন, এবং ওনার স্পাউস আসলে বাংলাদেশের একজন ডক্টর। উনি ওখানেই কাজ করছেন। যেহেতু উনি ডিপ্লোমা করছেন, এখনকার নিয়ম অনুযায়ী তো স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করা যায় নাই, ফলে স্পাউস বাংলাদেশে আছেন। সো এই আপাটা এখন আইটিএ পেয়েছেন এবারে ড্রতে, এবং ওনার সাথে আমরা বসেছিলাম সেপ্টেম্বরের 11 তারিখে, আমি চেক করছিলাম, হ্যাঁ, 2 মাস আগে আসলে। এবং তখন আমি সাজেস্ট করেছিলাম যে খুবই ভালো প্রোফাইল, আপার জন্য তো খুবই চমৎকার একটা সুযোগ হতে পারে। এবং অ্যাকর্ডিংলি ওই সেশনের পর থেকে আমাকে ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল, আইটিএ পাওয়ার পরে উনি কন্ট্যাক্ট করেছেন। সো উনি জানাচ্ছিলেন যে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্টটা শেষ করেই আমরা এই যে ইসিএ করানোর জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছিলাম এমসিসি থেকে, এবং ওটাও রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে এসছে। তো সবকিছু মিলে he was really appreciating যে এটা খুব কাজে লেগেছে ওনাদের। অফ কোর্স, আলহামদুলিল্লাহ, ভেরি হ্যাপি। জি, আল্লাহ ওনাদের বাকি প্রক্রিয়া ত্বরান্বিত করুন, সাকসেসফুল করুন। তোমাকে অভিনন্দন। তাহলে এক কথায় তোমার কি পরামর্শ, কি করণীয় এখন যারা আইটিএ পেলো? রাইট, এই 3টা ডকুমেন্ট রেডি করে ফেলতে হবে। আমি যেটা বললাম, আবার সামারি যদি করি, যে 1 নাম্বার হচ্ছে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলবো, 2 নাম্বার ফটোগ্রাফ, 3 নাম্বার হচ্ছে আপফ্রন্ট মেডিকেল। এই 3টা। আর পাশাপাশি কারো যদি এক্সপিরিয়েন্স লেটার রেডি না থাকে, এক্সপিরিয়েন্স লেটারের জন্য এমপ্লয়ারের সাথে যোগাযোগ করা, ওনার কাছ থেকে কালেক্ট করা, ফরম্যাটটা ঠিক মতন তৈরি করে ওদেরকে বোঝানো, এই কাজগুলো এই সময় করে ফেলতে হবে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। প্লেজার।